এটা কি? আল্লাহ রাসূল বললেন এই যে চতুর্ভুজ যে ঘরটা দেখতেছে এটা হচ্ছে মানুষের জীবন, মানুষের হায়াত। আর চতুর্ভুজের ভিতর থেকে যে রেখাটা বাইরে নিয়ে গেছি, হায়াতুস সাহাবার মধ্যে একদম নকশা আঁকা আছে, বলে যে এই রেখাটা হচ্ছে মানুষের আশা। মানুষের জীবন যতটুকু তার আশাটা তার চাইতে অনেক বেশি। আপনার কাছে আছে 10 টাকা, আপনার প্রয়োজন অনেক কিছু, টুপি লাগবে, জামা লাগবে, চশমা লাগবে, জুতা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আপনার খিদাও লাগবে। আপনার হচ্ছে প্রথম প্রয়োজন নিরূপণ, উপকরণ নির্ধারণ, আপনি কোনটাকে আগে খরচ করবেন। আপনি কি আগে টুপি কিনবেন, না আগে জামা কিনবেন, না আগে আপনার খিদা লাগছে ওই খিদা নিবারণ করবেন। প্রয়োজন নিরূপণ, উপাদানের আয়ের সুষম বন্টন, এবং এই 10 টাকা এক ধাপে খরচ করে ফেলেন না। এই অর্থনীতির চতুর্থ স্টেপে হচ্ছে ডেভেলপমেন্ট, তারাতি। আপনি 10 টাকাকে চিন্তা করেন কিভাবে 20 টাকা করা যায়। এই 4টা মূল বুনিয়াদের বাহিরে যেই চাবে সে সুদী কারবারে জড়িত হতে হবে। তো ওনাদেরকে আমি বললাম যে দেখেন, আপনাদের যতটুকু প্রয়োজন একটা ইসলামী ব্যাংক পরিচালনার জন্য, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, শরীয়ত এটাকে বৈধভাবে একটা পন্থা দিয়েছে। আমি ওনাদের কাছে পন্থাগুলো উপস্থাপন করলাম। ওনাদের শরিয়া বোর্ড আছে, একটা শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডের মধ্যে মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব একজন আছে পটিয়া মাদ্রাসা, আরেকজন আছে কামাল উদ্দিন জাফরি সাহেব। ওনাদের সাথে আমরা 21 সালে একটা বৈঠকের মধ্যে আমরা ওনাদেরকে 50 থেকে 60টা প্রশ্ন করছি ইসলামী ব্যাংকের উপরে। ওনারা সর্বশেষ যে জবাবটা দিয়েছেন যে আমরা শরিয়া বোর্ড, আমরা শুধুমাত্র মাসালা বলি, বাস্তবায়ন করা ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব। শুধুমাত্র তাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা যেভাবে মাসালা বলি এই মাসালাটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় না। এবং কালকে আমি ওনাদেরকে স্টেট ভাবে এটা বলছি, আমি বলছি আপনারা শরিয়া বোর্ড থেকে যে মাসালাটা আপনাদেরকে দেওয়া হয় আপনারা মাঠ পর্যায়ে এটা বাস্তবায়ন করেন না। কেমন? শরিয়া বোর্ড থেকে বলা হয়েছে একজন মানুষ অন্যান্য ব্যাংকে যাবে, 1 লক্ষ টাকা নিবে, 1 লক্ষ টাকার বিনিময়ে 1,10,000 টাকা দিবে, যেটা সম্পূর্ণ সুদ। ইসলামী ব্যাংক কি করে? ইসলামী ব্যাংক একটু ঘুরায় করে। আর শরীয়তের নিয়ম হচ্ছে যে কোনো জিনিস একটু ঘুরায় করা। একটা মেয়ের সাথে জেনা করা জায়েজ আছে নাই, কিন্তু এই মেয়েটাকে বিবাহ করেন তার সাথে, এটা জায়েজ। গরুর গোশত এমনি খাওয়া জায়েজ না, কিন্তু এটাকে একটা প্রসেসিং জবের মাধ্যমে আনেন, বিসমিল্লাহ করেন, তারপরে এটা কি জায়েজ। অন্যের জিনিস আপনার জন্য খাওয়া জায়েজ নাই, ওটাকে কিনেন, মালিকানা আনেন, এটা আপনার জন্য জায়েজ। ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে আপনি 1 লক্ষ টাকা আপনাকে নগদ দিবেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে কি করবেন? আপনি একটা বাইক কিনবেন। তো ইসলামী ব্যাংক এই বাইকটা কিনবে, কেনার পরে আপনার কাছে 1,10,000 টাকা বিক্রি করবে। দুজনের উপকার। আপনার কি উপকার? আপনার কাছে টাকা নাই, ইসলামী ব্যাংক আপনার টাকাটার যোগান দিল। ইসলামী ব্যাংকের কি উপকার? আপনার কাছে এই হুন্ডাটা বিক্রি করার মাধ্যমে সে 10,000 টাকা লাভ করলো। এটা হচ্ছে শরিয়া বোর্ডের মাসালা। তবে দুইটার জন্য শর্ত হলো দুইটার মজলিস ভিন্ন হইতে হবে, বৈঠক ভিন্ন হইতে হবে। এটাকে বলে বাইরে মুতারাবা। মানে হচ্ছে আমি এখন এই ডায়েরিটা একই মজলিসে এখানে বসে ওনার কাছে বিক্রি করলাম, আবার ওনার কাছ থেকে আমি কিনলাম, এটা জায়েজ নেই। আমি ওনার কাছে বিক্রি করছি 10 টাকা, উনিও চলে গেছে, আমিও চলে গেছি, পথে আবার দেখা, বললাম যে ডায়েরিটা আমার লাগবে, তো বলে যে 10 টাকা বিক্রি করছেন, এখন 20 টাকা নিতে হবে। তো ইসলাম বলে যে জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু এক বৈঠকের মধ্যে দুটোটা করলে এটা না জায়েজ। ইসলামী ব্যাংক ওনারা যেটা করেন, ওই গ্রাহককে ডাকেন, ডাইকা কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনেন, নিজেও হস্তগত করেন না, সরাসরি গ্রাহকের হাতে দিয়ে দেন, এটা সম্পূর্ণভাবে সুদ। এটা সুদ। আমি এটার ব্যাপারে ওনাদের সাথে আলোচনা করছি। আসলে সমস্যাটা এই পাবলিক সেন্টিমেন্ট, এনারা মনে করেন মোল্লা মৌলভী আবার কি বুঝে, ইসলামী ব্যাংক সম্পর্কে কি বুঝে। উনি আমার এই প্রশ্নগুলো সদুত্তর দেন নাই। তা আমাকে রিকোয়েস্ট করছেন, আসার সময় কিছু হাদিয়া দিয়েছেন, আমি হাদিয়াটা ওনাদের ওখানেই রেখে আসছি। আমাকে বলছেন যে জনগণকে যেন আমি একটু বলি, ওনারা যেন ইসলামী ব্যাংকের জন্য হয়, ডিপোজিট হয়। ইসলামী ব্যাংকে আমি আবেদন করছি সর্বশেষ। আমি বলছি আপনারা যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আছেন, আপনাদের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকার কারণে 1% হলেও সুদী কারবার করতে হবে। আপনারা শাসিত প্রতিষ্ঠান হয়ে যান, কেন্দ্রীয় ব্যাংকের অধীন থেকে বাইরে যান, অথবা আপনারা কেন্দ্রীয় ব্যাংকে আপনাদের ফর্মালিটি দেন যে ইসলাম এভাবে এভাবে বলছে, আমরা এভাবে এভাবে চলবো। কেন্দ্রীয় ব্যাংক যদি না মানে তো আমরা পুরা বাংলাদেশের তৌহিদি জনতার রাস্তায় নামবো, আপনাদের সাথে থাকি। উনি আমাকে বললেন যে এটা অসম্ভব। অথচ ইসলামী ব্যাংকের সূচনা যদি উনি জানতেন উনি কথা বলতো না। ইসলামী ব্যাংকের সূচনা ছিল 8-10 জন হুজুর, আমার মতো এরকম লেবাসদারি, এনারা উদ্যোগ নিলেন যে একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে করবে? তো মনে করেন 10 জন হুজুরকে ইসলামী ব্যাংক টাকা দিল, বললো যে আপনারা ব্যবসা করেন, প্রফিট যেটা হবে সেটা ধরে আমরা ব্যাংক চালাবো। তো এই 8-10 জন হুজুর যখন টাকা পেয়ে গেছে, তখন এবার ওনারা বছর খানিক পরে এসে বললেন যে আমরা ব্যবসায় লস খেয়েছি। অথচ যাচাই বাছাই করে দেখা গেছে প্রত্যেকের ডুপ্লেক্স বাড়ি ছিল, বাড়ির মধ্যে হরিণ রাখার জন্য যে খাঁচাটা ব্যবহার করেছে খাঁচাটার দাম 2 কোটি টাকার উপরে ছিল। তখন ইসলামী ব্যাংক বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে যায় তারা প্রতিষ্ঠিত হতে হয়েছে। প্রথম কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ছিল। এখনো আমি বলছি আপনারা শুধুমাত্র ঘোষণা দিচ্ছেন যে আমরা ইসলামকে মানবো, যতটুকু পারি মানবো, পুরা বিশ্বের মুসলমানরা আপনাদের পাশে দাঁড়ায় গেছে, শুধুমাত্র ঘোষণা দিচ্ছেন। এবং আপনাদের নিয়মটাকে অন্য 8-10টা বিদেশি ব্যাংক বাধ্য হয়েছে তারা এই সিস্টেমটা তাদের মধ্যে দিতে। ইসলামী ব্যাংকওয়ালাদের ব্যাপারে যেটা আমি এখন এতটুকু বলতে পারি, ইসলামী ব্যাংকেও সুদ আছে, অন্য ব্যাংকেও সুদ আছে। অন্য ব্যাংক ওনারা করে যে আমরা সুদী কারবার করি,
আর ইসলামী ব্যাংক ওনারা বলে যে আমরা সুদি কারবার করি না, সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটা থেকে বাইরে আসার জন্য, তবে আমাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা এটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি না। এই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যারা ব্যাংকিং লেনদেন করবেন ওনারা অন্যান্য 8-10টা সুদি ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনাদের জন্য ওয়াজিব। যারা ব্যাংকিং কারবার করতেছেন এনারা অন্যান্য 8-10টা সুদি ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে প্রাধান্য দিতে হবে, এতটুকু বলতে পারি। কিন্তু ইসলামী ব্যাংকিং করেন যতদিন পর্যন্ত ওনারা সুদমুক্ত না হবে পরিপূর্ণ, ততদিন পর্যন্ত আমরা এই কথাটা বলতে পারবো না। এক হুজুর সেখানে দাঁড়াই বললেন যে ইসলামী ব্যাংকের ব্যাপারে আরো গবেষণা করতে হবে, ঠিক আছে। তো উনি বললেন যে একজন ওনাকে প্রশ্ন করছে যে হুজুর ইসলামী ব্যাংকে টাকা রাখা কি জায়েজ আছে, বা ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ আছে কিনা। তো উনি জবাব দিচ্ছেন আমার পিছনে যে নামাজ পড়ছেন নামাজ পড়া জায়েজ আছে কিনা। তো বলে যে কি বিষয়, বলে যে আমি তো বিনা ওযুতেও নামাজ পড়াইতে পারি। তা আমার উপরে যেমন বিশ্বাস করছেন ইসলামী ব্যাংকে একটা শরিয়া বোর্ড আছে, ওই শরিয়া বোর্ডের উপরে বিশ্বাস করে আপনারা লেনদেন করতে হবে। এটা একদম বোগাস কথা। উনি সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী একটা কথা বলছেন, বড় পর্যায়ে বড় মাপের একজন আলেম, উনি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা বলছেন। ওযু ছাড়া নামাজ পড়াইলে এটা কেউ জানেই না, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী ব্যাংকের কার্যক্রমটা আমরা সবাই দেখতেছি মাঠ পর্যায়ে। তো ওনাদেরকে অনুরোধ থাকবে শরিয়া বোর্ড যেভাবে বলতেছে, যেভাবে যতটুকু বলতেছে আপনারা মাঠ পর্যায়ে সেটা ততটুকু বাস্তবায়ন করেন। কারণ আমাদের ভিতরে এখন হচ্ছে ঐক্যের একটা চাহিদা, সবাই এক থাকতে হবে। আমরা এক থাকবো, তবে আমাদের মতাদর্শকে বিক্রি না করে না। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই আমরা কি হবো? এক।